আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্যারেজের গেটে। তো এই তো এখানে তিস্তার সব কিছুর নাম ঠিকানা দেওয়া আছে। আর হচ্ছে যে ওইদিকে ইন্ডিয়া দেখা যাচ্ছিল। দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এই যে এটা হচ্ছে ইন্ডিয়া। তো এখন আমি অটোর মধ্যে, তো আমি বলে দিলাম হাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তা গেট ছেড়ে, তো মেইন যেটা গেট বলে যে রাস্তা, 3 রাস্তা, তো সেখানেই আমি দাঁড়িয়ে আছি। তো এই তো পাশে অনেক কিছু দেখা যাচ্ছে, তো আপনারা একটু দেখেন। আর আশেপাশে অনেকেই এসেছে, শুধু আমি একাই না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্যারেজের টার্নিং পয়েন্টে। আর এখানে দাঁড়িয়ে সব কিছুই দেখা যাচ্ছিল। আর চলেন দেখা যাক এখানে কি কি আছে, সবগুলোই আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কি জানেন এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, যেমন ধরেন বৈরালি মাছ, বেলে মাছ, তারপর বোয়াল মাছ, আরো অনেক কিছু মাছ আছে এখানে। আর আমি যতটুকু জানি সবচেয়ে সুস্বাদু মাছ হচ্ছে বৈরালি মাছ নাকি, আর বোয়াল মাছ। এই মাছগুলি নাকি খেতে অনেক মজা হয়। তো মাছের কথা তো অনেক বললাম, তো এখন চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আর আসেন আমি আপনাদেরকে কিছু একটা দেখাতে চাই। ওই যে ওখানে নৌকোগুলোতে মাছ ধরতেছিল, আর এখানে নিচে দেখতে পেয়েছেন কত স্রোত। আর এটা দেখে তো আমার অনেক ভয় লাগছিল। এখন তো স্রোতের পরিমাণটা আমার মনে হয় একটু কমই ছিল। আর যখন বর্ষা হয়, বর্ষাকালে এই স্রোত দেখলে আপনারা তো অনেক ভয় পেয়ে যাবেন। আর এই তো এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো দেখছিলেন, আর এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এগুলো কিন্তু আসলে এরা মাছ ধরার কাজে ব্যবহার করতেছিল। উপরে দেখলে ঠিক আছে, একদম ভয় লাগছিল না। যখন নিচের দিকে তাকাচ্ছিলাম, ওরে বাবা অনেক ভয় লাগছিল। আর হাত পা গুলো ভয়ে শিরশির করছিল। আর এখানে কেউ নৌকার মধ্যে মাছ ধরছিল, আবার কেউ ঘুরতেছিল নৌকায়, ঘুরে ঘুরে দেখছিল চারো ছাড় দিয়ে। আর দাঁড়ান আমি আপনাদেরকে এখানকার পানির স্রোতের সাউন্ড একটু শুনিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে আছি ডালিয়া তিস্তা ব্যারেজের কাছে। তো এই যে নদীটা, এটা হচ্ছে যে আপনি তো খুব ভালো করে জানেন যে ডালিয়া তিস্তা ব্যারেজ কোথায়। এটা তো এখানে এসে তো আমার অনেক ভালো লাগতেছে। আর ভীষণ একটা বাতাস, আর এগুলো করে জানেন যে এই তিস্তা ব্যারেজ নিয়ে অনেক কথা আছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাংলাদেশের। আর এই তো বাতাসে একবারে চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে। আর আমিও একটু ঢং করে নিচ্ছিলাম। আর চলেন আমরা একটু তিস্তা ব্যারেজের সুইচ গেটগুলো একটু দেখি। আমি এক এক করে আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই তো হচ্ছে যে তিস্তা ব্যারেজের সুইচ গেটগুলি। আর ইন্ডিয়া থেকে যখন পানির পরিমাণ বেশি হয়ে যায়, তখন এই তিস্তা ব্যারেজের গেটগুলোকে খুলে দেওয়া হয় পানি পাস হওয়ার জন্য। আর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে সবকিছু দেখতে পাবেন। আর আমি এই ভিডিওর মাধ্যমে এক এক করে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। তিস্তা ব্যারেজের গেট তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখন চলেন, এখানে আরো অনেক কিছু বলার আছে। আর এখানে আমি শুনেছি পাখি ধরা নাকি নিষেধ। আর শীতকালে কিন্তু অনেক অতিথি পাখি আসে। আর আমার মুখের কথা নয়, এখানে আপনারা দেখেন এই যে লেখা আছে পাখি ধরা নিষেধ। আর আমি একবার শীতকালে এখানে ঘুরতে এসেছিলাম, তো সেখানে কিন্তু আমি অনেক অতিথি পাখি দেখতে পেয়েছিলাম। আসলে অনেক ধরনের অতিথি পাখি এখানে আসে। আর সত্যি কথা বলতে কি জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল। আর নদী মানেই তো হচ্ছে যে ভালো লাগা, আর ভালো না লেগে কিভাবে থাকবে বলেন। আর আসলে এটা কিন্তু একটা দেখার মতো জায়গা। আর আপনারা না আসলে কিন্তু এই জায়গার মর্মটাও বুঝবেন না কতটা সুন্দর ছিল। আর এই তিস্তা ব্যারেজের আশেপাশে অনেক কিছু দেখার বাকি আছে। আর একটা ব্লগে কিন্তু এত কিছু দেখানো সম্ভব না। তো গাইস, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমার আইডিটা ভিজিট করুন। আর এই ভিডিওর দ্বিতীয় পার্টটি যদি আপনারা দেখতে চান অবশ্যই কি করতে হবে, আমার ব্লগ ভিডিওতে প্রতিদিন চোখ রাখতে হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।